আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ। আজকে স্বেচ্ছায় রক্তদান করছেন, জি। কততম হলো এটা নিয়ে? এক্স্যাক্টলি মনে নেই, তবে 6 অথবা 7। 6 অথবা 7তম। হ্যাঁ, যাই হোক, আমার মাধ্যমে দেওয়া হয়েছে, আমি এটা আমার রেজিস্টার খাতা চেক করলেই পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। তো এই যে রক্ত দেওয়া হচ্ছে, কেমন লাগতেছে? ভালোই লাগে, খারাপ লাগে না। কদিন পর পর রক্ত দিচ্ছেন? 3 মাস মিনিমাম। মিনিমাম 3 মাস। তবে নিয়মিত যেহেতু দেওয়া হচ্ছে, আমি সাজেস্ট করব, কিংবা ডাক্তারি সাজেস্ট, যে 3 মাসের পরে 4 মাস, মানে 120 দিন, 4 মাসের ভিতরে 4 মাস পরে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে। জি, ইনশাআল্লাহ। অনেকেই রক্ত দিতে প্রকাশ করে কিংবা ভয় পায়, মনে করে যে রক্ত দিলে রক্ত কমে যাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার জানা মতে রক্ত আসলে যতবারই দেওয়া হোক, রক্ত দেওয়ার পরে আমার মনে হয় রক্তের কোষগুলো আরো তাজা হয়, আর কি, সচল হয়। আর রক্ত দেওয়ার সাথে সাথে মনে হয় সেটা খুব দ্রুত গতিতেই পূর্ণ হয়ে যায়, আর কি। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা। আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমার এক ব্যাগ রক্ত বা 1 ফোঁটা রক্ত যদি আরেকটা একটা জীবন বাঁচাই দিতে পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো, বা আমাদের করা উচিত এটা। মানুষের জন্য জীবনের জন্য যদি একটা প্রাণ বেঁচেও যায়, তাহলে আমরা আসলে সেদিকে সবাই খেয়াল রাখাটা উচিত। আলহামদুলিল্লাহ, আমি বাস্তবে আসলে এটাই প্রমাণিত কিংবা বিশ্বাস করি, রক্ত দিলে কখনো রক্ত কমে না কিংবা শরীর অসুস্থ হয় না, রক্ত দিলে আরও শরীর ভালো থাকে। কারণ আমি নিজেই 79 বার রক্ত দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি। আমি এই বয়সেও আমি কখনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইনি, কোনো ট্যাবলেটই খাইনি জীবনে। এটা আল্লাহর সবচেয়ে বড় একটা নেয়ামত আমার জন্য। তো আমি সবাইকে সাজেস্ট করব যে যারা রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হবে, দিন নাই রাত নাই, যেখানেই হোক না কেন, দৌড়ে ছুটে যেতে হবে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। আরেকটা বিষয় আমি সবাইকে অবগত করছি, সাভার কিংবা সাভারের আশেপাশে আমাদের এই যে প্রতিষ্ঠানে এখন ব্লাড দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ব্রতি ব্লাড ব্যাংক। এটা সাভার থানা রোডে লাস ফার্মার অপোজিটে ব্রতি ব্লাড ব্যাংক। এই ব্রতি ব্লাড ব্যাংকে অন্যান্য ব্লাড ব্যাংকের চেয়ে একটু ভিন্নধর্মী হলেও এটা অবশ্যই আমাদের কার্যক্রমটা পরিচালনা করা হচ্ছে। কারণ আমাদের এখানে শুধু ক্রস মেশিংয়ের টাকাটা নেওয়া হয়, রোগী প্রয়োজনে যখন রক্ত দেওয়া হবে এবং একজন স্বেচ্ছায় রক্ত দেয়, তাদের মাধ্যমে কোনো লেনদেন করা হবে না, বাড়তি কোনো টাকা নেওয়া হয় না। শুধু ক্রস মেশিংয়ের জন্য ন্যূনতম একটা খরচ, সেই খরচটাই নেওয়া হয়। তো যারা স্বেচ্ছাসেবী রক্তদাতা আছেন, রক্তযোদ্ধা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, কিংবা যারা যখনই রক্তের প্রয়োজন হবে, রোগী হচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ব্লাড ব্যাংকে আপনার রক্তের প্রয়োজনে আসবেন। রোগীর যে রক্তের যে একটা স্যাম্পল কিংবা রিকোজিশন পেপার, সেটা নিয়ে আসবেন। নিয়ে আসলেই আমাদের এখান থেকে সরাসরি ডোনারের মাধ্যমে ব্লাড সংগ্রহ করতে পারবেন, ন্যূনতম একটি ক্রস মেশিংয়ের চার্জ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। যিনি রক্ত দান করছেন তার জন্য সুস্থতা কামনা করছি, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সর্বদা এই মানব সেবায় নিয়োজিত থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।